প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন আরেকটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। সেটা হলো এনকোডারের 8x3 এনকোডার, যেটা পরীক্ষাতে প্রায়ই আসে। তো আমরা জানি যে এনকোডারের সূত্রটা ছিল এরকম: 2n = n। আমরা একটু আগে করেছিলাম, যখন n এর মান 2 তখন পেয়েছিলাম, ইনপুটে পেয়েছিলাম 4 এবং আউটপুটে পেয়েছিলাম 2। যদি এখন n এর মান 3 ধরি, when n = 3, then 2^3, তাইলে আমরা ইনপুটে পাচ্ছি 8 আর আউটপুটে পাচ্ছি 3। এখন আমরা 8x3 এনকোডার নিয়ে আলোচনা করব বিস্তারিত। দেখি আমরা কিভাবে সলভ করতে পারি। ডেফিনিশন: 8x3 এনকোডার কাকে বলে? যে এনকোডারের 8টি ইনপুট থাকবে এবং 3টি আউটপুট থাকবে তাকে বলে 8x3 এনকোডার। 8x3 এনকোডারের ব্লক ডায়াগ্রামটা কীরকম হবে? 8x3 এনকোডারের ব্লক ডায়াগ্রাম হবে এরকম: 8টি ইনপুট 1 2 3 4 5 6 7 8। এখানে যদি এনকোডারে E0 ধরি, E0, E1, E2, E3, E4, E5, E6, E7, তার মানে হলো 8টি। এটা কি জিনিস? এটা হলো 8x3 এনকোডার। আউটপুট হবে 3টি, আউটপুট ধরি A, আরেকটি ধরি B, আরেকটি ধরি C, 3টি আউটপুট। তাইলে আমরা এই 8x3 এনকোডারের ব্লক ডায়াগ্রাম, এটা আমরা এখন ট্রুথ টেবিল লিখব। ব্লক ডায়াগ্রাম of 8x3 এনকোডার। এখন আমরা ট্রুথ টেবিল আঁকতে চাই। কিভাবে ট্রুথ টেবিল আঁকবো আমরা শিখে নেই। ইনপুট 8টি ইনপুট, আটটি ইনপুট, 3টি আউটপুট। তাহলে আমরা এটা হলো ইনপুট, এটা হলো আউটপুট। এক, 2, 3, 4, 5, 6, 1 2 3 4 5 6 7 8। এই হলো 8টি ইনপুট আর হলো 3টি আউটপুট। তাহলে 3টি আউটপুট হলে এই 3টি ঘর আমরা এখানে করতে পারি। ইনপুট আউটপুটগুলির নাম হলো E0, E1, E2, E3, E4, E5, E6, E7। এখানে হলো A, B, C। তাহলে আমরা 4x2 এনকোডারে পড়েছিলাম যে 4টা ইনপুট যখন ছিল, একটি অ্যানাবল ছিল বা এগুলি 0 ছিল। একটা যখন অ্যাক্টিভ হবে বা এগুলি ইনঅ্যাক্টিভ থাকবে, একটা 1 হলে বা এগুলি 0 থাকবে। তো এখানে যদি E0 1 হয়, বাকি সবগুলি
অ্যাক্টিভ হলে বাকি সবগুলি ইনঅ্যাক্টিভ থাকবে, বাকি সবগুলি 0 হবে। আবার যখন E1 1 হবে তো বাকিগুলি সব 0 হবে। আবার যখন E2 1 হবে বাকিগুলি সব 0 হবে। একটিমাত্র ইনপুট একই সময়ে কাজ করবে, বাকিগুলি সব কাজ করবে না। একইভাবে আমরা লিখতে পারি এভাবে, E4 যখন অ্যাক্টিভ বাকিগুলি 0, E5 যখন অ্যাক্টিভ বাকিগুলি ইনঅ্যাক্টিভ, E6 যখন অ্যাক্টিভ বাকিগুলি ইনঅ্যাক্টিভ, E7 যখন অ্যাক্টিভ বাকিগুলি ইনঅ্যাক্টিভ। আউটপুটটা কি হবে? আউটপুট হবে 0 0 0 0 0 1 0 1 0 0 1 1 1 0 0 1 0 1 1 1 0 1 1 1। এ হলো ট্রুথ টেবিল বা সত্যক সারণী, ট্রুথ টেবিল বা সত্যক সারণী অফ 8x3 এনকোডার। বুঝতে পেরেছ? ট্রুথ টেবিলটা খুবই ইজি, একটি মাত্র 1 থাকে বাকিগুলি 0 হয়ে যায়, 8টা গড় থাকে। তোমরা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবে যে আমি কিভাবে ট্রুথ টেবিলটা লিখেছি। আর এটাও আমরা শুধু আমরা জানি যে একটা এটা বাইনারির মানগুলি যদি আমরা ক্রমান্বয়ে বসাই তাহলেও আউটপুটটা আমরা পেয়ে যাই। এখন ট্রুথ টেবিল গেল আউটপুট ইকুয়েশন। আউটপুট হলো তিনটা আউটপুট ইকুয়েশন আমরা কিভাবে লিখব? আউটপুট ইকুয়েশন লেখার সময় আমরা আগে জেনেছি যে যখন এর সমীকরণ বের করব দেখব এতে কয়টা 1 আছে, সোজা আমরা ইনপুটে গিয়ে দেখব কোনটা 1 আছে সেটা আমরা লিখব। যেমন এখানে 1 হলো, এইটা একটা 1, এটা সোজা আসলে ইনপুটে E4 আছে 1, তাহলে আমরা E4 লিখব এখানে, E4 প্লাস এখানে 1 আছে, এখানে হলো E5টা 1, E5 প্লাস এখানে আমরা দেখতেছি E6, এখানে আমরা দেখতে পাচ্ছি E7, তাইলে আমরা একটা ইকুয়েশন পেয়ে গেলাম। বি আউটপুট ইকুয়েশন, বি একটা আউটপুট বি এর এখানে একটা 1 আছে, এটা সোজা এদিকে আসলে আমরা পাই E2, তাহলে আমরা লিখব E2 যোগ আরেকটি 1 এখানে আছে, এই 1 এর সোজা এদিকে আসলে আমরা পাই E3, তাহলে আমরা লিখব E3 অ্যাক্টিভ ছিল তখন, এই 1 এর সময় অ্যাক্টিভ ছিল E6 E7, আমরা লিখতে পারি E6 লাস্ট 1 এর জন্য E7, লাস্ট 1 ইজ সি আউটপুট, এটার জন্য আমরা লিখতে পারি যখন এখানে 1 ছিল তখন আমরা লিখতে পারি E1 এর জন্য লিখতে পারি আমরা E3 যোগ E3, A1 এর জন্য লিখতে পারি আমরা E5 A1 এর জন্য লিখতে পারি আমরা E7। এই পেয়ে গেলাম আমরা তিনটি আউটপুট ইকুয়েশন পেয়ে গেলাম, 1 2 3। এই তিনটি আউটপুট ইকুয়েশন থেকে আমরা 8x3 এনকোডারের লজিক সার্কিট আঁকতে হবে। তাইলে আমরা কি করলাম? আমরা করেছি ডেফিনিশন, ব্লক ডায়াগ্রাম, ট্রুথ টেবিল, আউটপুট ইকুয়েশন শেষ, লজিক সার্কিট। কিভাবে লজিক সার্কিট আঁকবো আমরা? এখন আমরা এখানে 8টা ইনপুট দিব, 8টা ইনপুট। একটা ইনপুট E0 আমরা জানি, আরেকটা ইনপুট হলো E1, আরেকটা ইনপুট হলো E2, আরেকটা ইনপুট হলো E3, E4, E5, E6, E7, এই হলো আমার 8টা ইনপুট। এখন এই 4টা অর গেট আছে, আমরা দেখতেছি E4, তাহলে অর গেট আমরা একটা E4 থেকে একটা নিব, এটা E4 আছে এখানে, E4 থেকে একটা নিব, E4 হলো এইটা,
E5 থেকে আরেকটা নিব, E5 হলো এইটা, E6 থেকে আরেকটা নিব, E6 হলো এইটা, এবং E7 থেকে একটা নিব, E7 হলো এইটা। এই চারটা একসাথে করে আমি একটা অর গেটে দিতে হবে, কারণ যোগ আছে। তাইলে আমরা এই যেগুলো পেয়ে গেলাম, E4, E5, E6, E7। আমরা একটা ইকুয়েশনের লজিক সার্কিট এঁকে ফেললাম। দ্বিতীয়টা হলো E2। E2 কোথায় আছে? এই যে E2 হলো এইটা, এটা E2, এখান থেকে একটা নেই E2, আর একটা হলো E3। E3 কোথায় আছে? এটা হলো E3, E3 কে একটা নেই, আর একটা আছে কি E6, E6 কোথায় আছে? এটা হলো E6, আর আছে E7। তাইলে এখানে আমরা আরেকটা অর্গেট পেয়ে গেলাম, এটা মানটা হইলো বি। বি ইজ ইকুয়াল টু হইলো E2, E3, E6, E7। এটা হয়ে গেল দ্বিতীয় ইকুয়েশনের লজিক সার্কিট। এখন আমরা সি দেখি, E1। E1 কোনটা? E1 হলো এটা, E1। তারপরে E3, E3 কোনটা? E3 হলো E3। তারপরে হলো E5, E5 হলো এটা, E5, E7। এখানে আরেকটা অর গেট দিলে আমরা পেয়ে যাচ্ছি C is equal to E1, E3, E5 and E7। এটা হলো তোমার, এগুলি হলো আউটপুট ইকুয়েশন, আউটপুট ইকুয়েশন অফ 8x3 এনকোডার। এটা হলো লজিক সার্কিট, লজিক সার্কিট অফ 8x3 এনকোডার। এই হলো তোমার 8x3 এনকোডারের বিস্তারিত আলোচনা। 5টা পয়েন্ট আমরা আলোচনা করেছি। 8x3 এনকোডার কাকে বলে, 8x3 এনকোডারের ব্লক ডায়াগ্রাম, 8x3 এনকোডারের ট্রুথ টেবিল, আউটপুট ইকুয়েশন, ফাইনালি লজিক সার্কিট। আশা করি বুঝতে পেরেছ। আমরা পরবর্তী, আজকে এই পর্যন্তই এনকোডার সমাপ্তি করলাম। পরবর্তী ক্লাসে আমরা অন্য একটা টপিক নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ ভেরি মাচ।